সংবাদকর্মীরা সমাজের চতুর্থ পিলার, একটা গণতান্ত্রিক বিশ্বের চতুর্থ স্তম্ভ আপনারা। আমি রাজনীতিতে ইনভেস্ট করতে এসেছি আমার জ্ঞান, আমার মেধা, আমার পরিশ্রম। আমি বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে রাজনীতিকে ব্যবহার করতে আসি নাই। সংবাদকর্মীরা সমাজের চতুর্থ পিলার, একটা গণতান্ত্রিক বিশ্বের চতুর্থ স্তম্ভ আপনারা। ক্ষমতা সরকার সহ সরকারের যে তিনটা স্তম্ভ, বিচার বিভাগ, আইন প্রণয়ন বিভাগ এবং আইন এক্সিকিউশন বা সরকার, এই তিনটা বিভাগে কোথায় কোন দোষ ত্রুটি হচ্ছে না হচ্ছে এগুলো যথাযথভাবে ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদের দৃষ্টিতে নিয়ে আসা সহ জনগণের দৃষ্টিতে নিয়ে আসার দায়িত্ব কিন্তু আপনারা। তিনটা পিলারকে ধ্বংস করা হয়েছে। এটা আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে কোশ্চেনটা আপনি করলেন যে এই 6 জন সংসদ সদস্য তারা কোনো আর্থিক লেনদেন বা কোনো কিছুর বিনিময়ে বা কোনো ভয়ের কারণে যে কোনো কারণে সংসদে গিয়েছিল না গিয়েছিল এই বিষয়ে ব্যক্তিগতভাবে আমি কমেন্ট না করে, এটা দেশবাসী সবাই জানে, এর অন্তর্নিহিত কারণটা ইনভেস্টিগেট করে জনসাধারণের সামনে উপস্থাপন করার দায়িত্ব অনুরোধ করি আপনাদের। আপনারা এটা যথাযথভাবে খুঁজে বের করেন, প্রতিবেদন দেন, জনসাধারণ জানুক যে কেন তারা কিভাবে তারা সংসদে গিয়েছিল। সেখান থেকে দেশ উপকৃত হবে, বিএনপি উপকৃত হবে। আমি রাজনীতিতে ইনভেস্ট করতে এসেছি আমার জ্ঞান, আমার মেধা, আমার পরিশ্রম, এগুলো। আমি বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে রাজনীতিকে ব্যবহার করতে আসি নাই। এই জন্যই আমি আমার ক্যান্ডিডেসি ঘোষণা করেছি যে আপনারা সহ আমরা সবাই জানি রাজনীতি অনেকের কাছে ইনভেস্টমেন্টের একটা প্ল্যাটফর্ম। অ্যাটলিস্ট দলের কাছে, জনগণের কাছে যেন একটা অল্টারনেটিভ থাকে। আমরা রাজনৈতিক প্রক্রিয়ায় যে ট্রান্সফরমেশনটা আশা করছি, যে সংস্কারটা আশা করছি, আমাদের মতো কেউ যদি সামনে এগিয়ে না আসে তাহলে দল বাধ্য হবে তার সামনে যে কয়জন আছে তার মধ্যে থেকে একজনকে পিক করতে। জনসাধারণ বাধ্য হবে ওই তাদের সামনে যারা আছে তাদেরকে পিক করতে বা ভোট দিতে। এটা থেকে যেন জনসাধারণ বা দল যেন একজন যোগ্য, যিনি তার মেধা, যোগ্যতা এবং কর্মদক্ষতার কাজে লাগিয়ে রাজনীতি করবেন, এরকম কাউকে চুজ করার বা বেছে নেওয়ার যেন অপশন থাকে, অপরচুনিটি থাকে, সেই জন্যই আমি আমার ক্যান্ডিডেট ঘোষণা করি।